হকার উচ্ছেদে ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফুটপাতে সরকারি জায়গা থেকে দোকান সরিয়ে তিনি নিতেই বাইকিং প্রচার পৌরসভার উদ্যোগে। দ্বিতীয়বারের বৈঠকে হকার উচ্ছেদ নিয়ে ডেডলাইন বেঁধে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পৌরসভার তরফে সরকারি জায়গা ফুটপাত থেকে দোকান সরিয়ে নিতে মাইকিং প্রচার করা হলো পৌরসভার উদ্যোগে। এমনই ছবি লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভা এলাকায়। সরকারি জায়গা থেকে দোকান সরাতে প্রচার করা হচ্ছে বিভিন্ন এলাকায়। পৌরসভার এই মাইকিং প্রচার নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবির। তাদের দাবি, খাস জায়গা করা রয়েছে তৃণমূলের কার্যালয়, আগে তাদের উচ্ছেদের ব্যবস্থা করা হোক। জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা ক্ষীরপাই পৌর এলাকার জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বা যাহারা ক্ষীরপাই পৌর এলাকার রাস্তার দুই পার্শ্বে বা অন্যত্র সরকারি জায়গা দখল কাঠামো নির্মাণ করিয়া দখল করিতেছেন, তাহারা আগামী 7 দিনের মধ্যে উক্ত কাঠামো সরাইয়া নেন, অন্যতে বাধ্য হইবে। আদেশ অনুসারে চেয়ারম্যান ক্ষীরপাই পৌরসভা। সাধারণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে উচ্ছেদের ঘোষণা করছে, কিন্তু এখানে তো আজ 8-10 বছর ব্যবসা করছি। কি ভাববো বলতে কি, এখন যদি তুলে দেয় আমরা যাবো কোথায়? আমরা তো এই তো গরিব মানুষ, আমরা এখানে একটু করে খাচ্ছি, সংসারটুকু চলছে, এইটুকুর উপরই নির্ভর আমাদের, আর তো আমাদের কিছু নেই। তাহলে আমাদের এখানে তুলে দিলে আমরা কোথায় যাবো? তাহলে আমাদের কিছু ব্যবস্থা করে দিতে হবে পৌরসভাকে। আমাদের ব্যবস্থা না করে দিলে আমরা যাবো কোথায়? কী করে? হ্যাঁ, ট্যাক্স দিই, ফুড সাপ্লাই অফিসেও ট্যাক্স দিই, পৌরসভাকেও ট্যাক্স দিই। খুব চিন্তায় পড়ে গেছি। হ্যাঁ, চিন্তায় পড়ে গেছি তো, কী করে কী করবো এরপর। বিভিন্ন জায়গায় তো দেখতে পাচ্ছেন এই যে কলকাতায় তো ভাঙচুর শুরু হয়েছে। হ্যাঁ, ভাঙচুর শুরু হচ্ছে, কিন্তু তাদেরকে ব্যবস্থা তো করে দিচ্ছে দেশের। আমাদের ব্যবস্থা কিছু করে দিক চেয়ারম্যান। ভেঙে দিলে তো হবে না, আমরা সংসার চালাবো কোথা থেকে? আমরা খাবো কোথায়? এইটি থেকে সংসার চলছে আমার, আর অন্য কিছু নেই। আপনার নাম? আমার নাম তন্ময় সেন। দেখুন, এই হকার কিংবা এই ব্যবসাদাররা এরা ক্ষীরপাই পৌরসভার ট্রেড লাইসেন্স করে ব্যবসা নেমেছে। আজ আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি। আজকে পৌরসভা উদ্যোগ নিয়েছে 1 সপ্তাহের মধ্যে এই দোকানগুলো নিয়ে এই মানুষগুলো যাবে কোথায়? আজ যে সংস্থান জায়গা নেই, এর একটা বিকল্প জায়গা তৈরি করে তারপর হকারদেরকে তুলব এই দোকানদার। কারণ এই দোকানদারের পাশে আমরা ভারতীয় জনতা পার্টি আছি, থাকবো। আর সবথেকে বড় ব্যাপার, আমি ক্ষীরপাই পৌরসভার সরকারি জায়গার উপরে পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিস, সেটাকে ভাঙা হোক। এলাকা বিভিন্ন এলাকায় তো ফুটপাত দখল করে অনেকে সরকারি জায়গায় বসবাস করছে। ইতিমধ্যে তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, আপনাদের কী ব্যবস্থা নিচ্ছে? আমরা মোটামুটি সমস্ত ব্যবসাদারদের উদ্দেশ্যে জানিয়েছি যে যারা ফুটপাতের উপরে বসে ব্যবসা করছেন তারা সরকারি জায়গা ছেড়ে দিয়ে তারা ব্যবসা করুন। আমরা ব্যবসার বিপক্ষে নয়, কিন্তু ফুটপাতটাকে যাতে খালি রাখা যায়, কারণ যানজট সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, যেগুলি খুবই ক্ষতিকর। সেই বিষয়ে আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা মাইকিং করেছি, প্রচার করেছি যে আপনারা সময় থাকতে থাকতে পৌরসভার ফুটপাত এবং রাস্তাকে আপনারা বেদখল করবেন নি। আপনারা রাস্তা ছেড়ে আপনাদের নিজস্ব জায়গা থাকলে খুবই ভালো, বা অন্য কারো জায়গা থাকলে তাদের সঙ্গে আলোচনা করে আপনারা ব্যবসা করুন, কিন্তু সরকারি জায়গা আপনাদেরকে ছেড়ে দিতে হবে। তবু কত আমরা সংখ্যাটা এখনও ঠিকমতো ক্যালকুলেশন করিনি, তবে আমরা শীঘ্রই করব। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা বিষয় জানিয়েছেন যে এরকম কতজন আছে তার একটা লিস্ট করতে বলেছে, এবং লিস্ট করে যিনি যেটা বলেছেন যে যদি পৌরসভার নিজস্ব কোনো জায়গা থাকে সেখানে তাদেরকে যাতে প্রপোজাল পাঠানো যে কোন জায়গা রয়েছে, কী বিষয়, তাদেরকে সেভাবে এস্টাবলিশ করা যায় কি না, তার সংখ্যা সমস্তরই একটা 1 মাসের মধ্যে সমস্ত তথ্য চেয়েছে। আমরা সেই তথ্যগুলো যাতে দ্রুত জোগাড় করে আমরা সেটা
মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে বা যেখানে পাঠানোর যিনি পরামর্শ দিচ্ছেন সেইখানে আমরা পাঠাবার চেষ্টা করছি। লোকাল এখানকার যে বিরোধী দলগুলি তারা ইতিমধ্যে তারা দাবি করছে, তারা আগে কেন ওগুলো ভাবেনি, এখন মানুষগুলো যাবে কোথায়? ভাবেনি ঠিক নয়, আমরা প্রায় প্রশাসনকে বিভিন্ন সময় আমাদের যে ওই যে দপ্তর আছে যে রাস্তাগুলোর স্বভাবত পিডব্লিউডি এবং পিডব্লিউডি রোডস তাদেরকে আমরা অবহিত করি। যখনই কোনো বেআইনি কনস্ট্রাকশন হয় আমাদের কাছে চিঠিপত্র রয়েছে, আমরা টাইম টু টাইম তাদেরকে জানাই, তারা দেখছি দেখব এরকম করে এড়িয়ে যান। কিন্তু আমরা আমাদের যেটা করণীয় আমরা সবসময় জানাবার চেষ্টা করি যাতে ওগুলো না হয়। পৌর এলাকার বিভিন্ন জায়গায় ফুটপাত দখল হয়ে যাচ্ছে, বিরোধীরা ইতিমধ্যে তারা দাবি তুলছে যে তৃণমূল পরিচালিত পৌরসভার চরম গাফিলতি, তৃণমূল ওদের আর না কথা ভেবে ওদের দিকে এখন উচ্ছেদ করেছে, ওরা যাবে কোথায়? তৃণমূলের তরফ থেকে কী বলবে? বিরোধীরা তা বিরোধিতা করার জন্যই তারা মূলত বক্তব্য রাখে বা এই ধরনের কথা বলে, কিন্তু ক্ষীরপাইবাসী জানে, আপামর জনগণ জানে যে মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছেন প্রত্যেকটি পৌরসভা থেকে শুরু করে প্রশাসনের কাছে, এবং সেরকমই নির্দেশ আমাদের এখানেও পাঠিয়েছেন বা অবগত আছেন আমাদের প্রশাসন থেকে শুরু করে। তাই আমাদের প্রশাসন চাইছেন বা প্রশাসন চাইবেন আগামী দিনে যে এই ব্যবসাদারদের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী বিকল্প কোনো ব্যবস্থা করার জন্য প্রস্তুত করছেন আর কি। আগামী দিন কীভাবে তাদের বিকল্পভাবে তাদের ব্যবস্থা করা যায়, তাদের রুটি রোজগারের বিষয়টা, সেদিকে আমাদের প্রশাসন এবং আমাদের পৌরসভা তৎপর থাকবেন। হ্যাঁ, আমার নাম দেবদাস পাল, তৃণমূল কংগ্রেসের আমি একজন কর্মী, নেতৃত্ব বলতে পারেন।